তাই তো ভোর 5:30টায় ঘুম থেকে উঠে সংসারের সমস্ত দায়িত্ব নিজে হাতে একা সামলাতে পারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন দেখো সকাল 5:30। এখন দেখো ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে এখন চা করতে চলে এসেছি। হাজবেন্ডের দেবো বেডটি, আর আমি ওদিকে দেখতেই পারলে জামা কাপড়গুলো মেলে দিলাম। আসলে কালকে বিকালে না অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো সকালবেলা উঠে দেখি না জামা কাপড়গুলো পুরো ভেজা, তাই ব্যালকনিতে মেলে দিলাম, সে রোদ আসবে। তো এদিকে হাজবেন্ডকে চা দিয়ে ভাত বসিয়ে সোজা চলে আসলাম উপরে ছাদে। এসে দেখছি আমার এই যে তোমার বেলফুল গাছে অনেক বেলফুল ধরেছে, তো এখানে না অনেক বেলফুল হয় জানো তো। তো সকালবেলা না থাকলে না রোদ্দুরে এত পরিমাণে তাপ আসে যে ফুলগুলো পুরো শুকিয়ে যায়, যেহেতু এগুলো পুরো একদম ওপেন ছাদের মধ্যে থাকে, তো প্রচণ্ড রোদ পড়ে। তাই ভাবলাম যে আমি তুলে নিয়ে আসি, তুলে রেখে ওদিকে গোপুসোনাকে সেবা দিয়ে তারপরে রান্নাটা করে নিই। দেখো কতটা ফুল হয়েছে, কত সুন্দর লাগছে না, অনেকটা স্মেল জানো তো, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো এদিকে ভাবলাম যে কিছুটা ফুল আমার সঙ্গে তুলসী পাতা যা যা লাগে তুলে নিই। দুপুরে যখন মানে স্নান করে ঠাকুরের বাসন মাজতে আসি, তখন ছাদে তো ফুলগুলো তুলতেই পারি না, কারণ বাসন মাজতে মাজতে ঘেমেতে পুরো স্নান হয়ে যায়, ভীষণ রোদ্দুরে তাপ হয়। তাই জন্য দেখো নিচে চলে আসলাম, এসে গোপুকে সেবা দিয়ে এখন এই যে হচ্ছে ডাল ফোড়ন দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ বসিয়েছিলাম, সেটা তোমাদের সামনে দেখায়নি। ডালটা পেঁয়াজ ফোড়ন দিলাম। আর আম না শেষ হয়ে গেছে, ভাবছিলাম একটু টক ডাল করব, সেটা আর হলো না। আর আজকে কিন্তু সমস্ত সবজি রেসিপি হবে, মানে কদিন ধরে না এই গরমে এত তেল মশলা খাওয়া হয়েছে, মানে একদিন যদি আমি একটু মশলা করে কিছু রান্না করি, সেটা কিন্তু পরের দিন আমরা আর খেতেই পারবো না। তাই জন্য পরের দিন সবসময় চেষ্টা করি ডাল আলু সিদ্ধ না হলে নিরামিষ সবজি, এইভাবেই চালানোর চেষ্টা করি, যাতে নিজেদের এই গরমের শরীরটাও ভালো থাকে, আর তার থেকে গরম থেকেও যাতে আমরা খেয়ে মানে থাকতে পারি। আর দেখো এদিকে ডাল হয়ে গেছে, আর ঝিঙে পোস্ত, আলু দিয়ে ঝিঙে পোস্ত বসিয়ে এদিকে একটা সবজি করে নেব। তার জন্য কিন্তু সমস্ত সবজিগুলো ফ্রিজ থেকে বার করে কেটে নিচ্ছি। এই মিষ্টি কুমড়ো, তারপরে আলু, বেগুন, বরবটি, পটল সব কিছু দিয়ে তরকারি। তো দেখো এদিকে আমি ঝিঙে পোস্ত ডাল করেছি, আর হাজবেন্ড বলছে এটাই দাও, আর কিছু নেব না। আসলে যা গরম পড়েছে, আর ও তো বাইরে খাওয়া দাওয়া করে, বুঝতেই পারছো, ছেলেদের তো এই একটা কষ্ট, কোথায় গিয়ে খাবে তার ঠিক নেই। তো এই জন্য গরমে কিছু খেতে পারছে না, বললো আমাকে বেশি কিছু দিতে হবে না। তো ডালের সঙ্গে একটু কুমড়ো ভাজা করলাম, আর তার সঙ্গে দেখলাম একটু মাছের তেল আছে, তো এই মাছের তেলটা বেগুন দিয়ে করলাম। আর জানো তো এই তেল বেগুনটা না আমাদের ঘরে সবাই খেতে ভীষণ পছন্দ করে। তো এটা করলাম, আর সবজি করব, তাহলেই রান্না হয়ে যাবে। কিন্তু রান্না করব না করে অনেকগুলো পদই কিন্তু রান্না করে ফেলেছি জানো তো, মানে একটা সবজি, ডাল, কুমড়ো ভাজা, মাছের তেল, আর ঝিঙে আলু পোস্ত। আর আমাদের তো সারাদিন তো মা আর মেয়ে দুজনা, আর সকালবেলা তো হাজব্যান্ড বেরিয়ে যায়, সে রাতে আসে, তো দুজনার খেয়ে না অনেক রান্না থাকে। আর যদি হাজব্যান্ড যদি রাতে খেতে না চায়, যদি কোনো দিনও সন্ধ্যাবেলা টিফিন করে ভারী টিফিন, তাহলে রাতে কিছু খেতে চায় না, তারপরে না আমার খাবারগুলো থেকে যায় মাঝে মধ্যে। তো দেখো রান্না বসিয়ে অনেকগুলো বাসন হয়েছিল, সেইগুলো আমি এই যে এখন মেজে নিচ্ছি। আসলে সময়ের কাজ সময়ে ভীষণ করতে পছন্দ করি, আর মানে রুটিন মাফিকভাবে আমি চলতে পছন্দ করি। আমার যদি টাইম এদিক ওদিক হয়ে যায় না, আমি একদম কাজ করতে ভালো লাগে না, কাজের তো কোনো এনার্জি পায় না, আর ভীষণ মন লাগে না। তাই জন্য আমি সবসময় একদম রুটিনের মধ্যে চলতে পছন্দ করি। এই যে সকাল মানে একদম 6টা থেকে কাজ শুরু করি, 5:30টায় ঘুম থেকে উঠে আধ ঘন্টা কিন্তু নিজের জন্য সময় বার করি। জানি যে এই আধ ঘন্টা বা 10 মিনিট যদি আমি নিজের জন্য সময় বার করতে না পারি, তাহলে সারাদিনে নিজের জন্য কখনোই সময় বার করতে পারবো না। তো এই যে সকালবেলা উঠে ফ্রেশ হই, তারপরে ব্রাশ করা, এরকম করতে করতে আমার আধ ঘন্টা কেটে যায়, ঘর ঝাড় দেওয়া, তারপরে কিন্তু একদম সোজা রান্নাঘরে চলে আসি। আর দেখো মানে বলতে নেই, আমার কিন্তু 8টার মধ্যে সমস্ত এই যে রান্নাগুলো হয়ে যায়। তারপরে যে টুকিটাকি কাজগুলো থাকে, মাম্মামকে ঘুম থেকে তোলা, ওর পড়তে বসানো, ওকে খাবার দেওয়া, এইগুলো করতে করতে কিন্তু বাকিটা সময় চলে যায়। কিন্তু আসল যে রান্নাটা, এটাই কিন্তু গরমের মধ্যে সব থেকে বড়, কারণ রান্নাটা
যদি একবার হয়ে যায় না, মাথার মধ্যে থেকে অনেকটা চাপ কিন্তু চলে যায়। এই জন্য দেখো আমি এই যে অনেকগুলো বাসন মেজেছিলাম, তো সেইগুলো এই যে এখানে কাপড়ে করে আমি এখানে বাসনগুলো মেলে দিলাম। আসলে বাসনের জলগুলো ঝরে গেলে না আমি বাস্কেটে রাখতে পারবো। আর যেই বাসনগুলো শুকনো ছিল সেইগুলো আমি কিন্তু বাস্কেটে ভরে দিলাম। তো এইভাবে কাজ করলে আমার কিন্তু 8:30 থেকে 9টার মধ্যে কাজ হয়ে যায়, তারপরে কিন্তু আর কোনো কাজ থাকে না। আর সকালবেলাটা যদি আমি একটু দেরি করে উঠি, আমার কিন্তু রুটিন যদি ঠিক না রাখি, আমার কিন্তু মাথা চাপও হয়ে যায়, কাজেরও এনার্জি থাকে না। আর এটা কিন্তু ছুটির দিন আমার আগে হতো, এখন ছুটির দিনও কিন্তু আমি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এই বোতলগুলো দেখতেই পারলে হাজব্যান্ড নিয়ে এসেছে, আর এই আগের বোতলগুলো না চেঞ্জ করব, অনেক দিন হয়ে গেছে। আর এদিকে দেখো মাম্মাম জল ভরছে, ওকে দিয়ে আমি জলটা ভরতে দিই। আসলে ওকে দিয়ে ওই ছোটো ছোটো কাজগুলো করায়, কারণ ওকেও তো শিখতে হবে, বড় হচ্ছে, যাতে আমারও একটু হেল্প হয়ে যায়। তো এইদিকে জল ভরছে আর আমি এদিকে চলে আসলাম এই যে রুমে। আর যেহেতু মামাম এখন স্কুল ছুটি, তোমরা তো জানোই বাচ্চাদের এখন সামার ভ্যাকেশানে স্কুল এখনও খোলেনি, তাই দেরি করে ঘুম থেকে ওঠে। তাই জন্য দেখো এখন আমি চলে আসলাম এই যে ঘরে এসে সমস্ত বিছনার চাদরগুলো না বালিশের কভার খুলে নিচ্ছি, কারণ কদিন হলো এখন একটু এগুলো চেঞ্জ করে নেব। আসলে যা গরম পড়েছে, চাদরগুলো 2 থেকে 3 দিন যদি বিছনায় থাকে না, গায়ের সঙ্গে না কেমন একটা হয়। তাই জন্য চেষ্টা করি 2 থেকে 3 দিনের মধ্যে করে নেওয়ার। আর যেহেতু 2 দিন পরে মাম্মামের স্কুল খুলছে, তখন তো আরও চাপ বেড়ে যাবে, তখন আমাকে আরও তাড়াতাড়ি করে রুটিন অনুযায়ী কাজগুলো করে নিতে হবে। তো আমি কিন্তু সত্যি কথা বলতে এইভাবেই করার চেষ্টা করি, একার উপর সমস্ত দায়িত্ব কর্তব্য। কারণ হাজব্যান্ডকে টাইমে খাবার দেওয়া, মাম্মামকে টাইমে স্কুলে পাঠানো, তাকে টাইমে খাবার দেওয়া, সমস্ত কিছু কিন্তু আমি একদম টাইমের মধ্যে করতে পছন্দ করি। আর ওদেরকেও কিন্তু টাইমের কাজ টাইমে করতেও শিখিয়েছি। আর তার থেকে বড় কথা হচ্ছে, এই যে সময়ের মধ্যে যদি আমি করতে পারি, আমার না ভীষণ ভালো লাগে। আর একটা হাউসওয়াইফের কিন্তু বাড়িতে কাজের থেকেও সবথেকে বড় হচ্ছে বাড়ির মানুষের উপর দায়িত্ব পালন করা। তো আমরা কিন্তু সেটাই করে চলেছি, সবার দায়িত্ব পালন, সবাইকে টাইমের মধ্যে করার। আর এটা যদি একটা কিন্তু রুটিন মাফিক থাকে, তাহলে দেখবে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেডশিটটা দেখো গোছানো হয়ে গেছে। এই বেডশিটটা গুছিয়েছি না, এটা মাত্র 5 মিনিট এরকম গোছানো থাকে, তারপরে যেকে সেই আবার যেরকম সেরকম হয়ে যায়। যেহেতু বাচ্চা থাকলে বুঝতেই পারছো যে ঘরের মধ্যে বিছনার চাদরে কিন্তু উলটপালট হবে, আর সারাদিন যে কতবার গোছায় তার কোনো ঠিক নেই। আর আমার কিন্তু একদম অগোছালো পছন্দ করি না, যতবার এরকম করে ততবার কিন্তু আমি ঘরের যে কোনো জিনিস গুছিয়ে সঙ্গে যেখানে জিনিস সেখানেই রেখে দিই, দেখবে তাহলে ছড়ানোও থাকে না, আর বেশি তোমার চাপও হয় না। আর যেখানে জিনিস সেখানে যদি একটু গুছিয়ে যদি সবাই রাখতে পারি, তাহলে তোমাকে এক্সট্রা করে কিন্তু কাজগুলো আর গোছাতে হয় না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডশিটটাও গোছানো হয়ে গেল। এখন এই যে সারা ঘরটা আবার একটু ভালো করে ঝাড় দিয়ে নেব। তো এখন যেহেতু ঘরটা মুছবো, তাই ভাবলাম পুরো ঘরটা একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিই। ঝাড় না দিলে না ঘর মোছার সময় ঘর ঝাড় দেওয়া ঘর মোছার লাঠিটা আছে, সেটা ঝাড়ুগুলো দিয়ে যেতে চায় না, ধুলোগুলো যেতে চায় না। ঘর মুছলে না সবথেকে ঘর পরিষ্কার হয়। যেটা আমি আগে করতাম, ঘর মোছার লাঠি ছিল, তবুও আমি কিন্তু লাঠি দিয়ে না নিচে বসেই করতাম। যেহেতু আমার পায়ে ইউরিক অ্যাসিডে যখন থেকে সমস্যা হলো, পায়ের গোড়ালি ব্যথা করতো, তারপর থেকে কিন্তু আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছি, আর বসে মুছি না। তো খাটের নিচটা একদম ঝাড় দিয়ে না অনেকটা ধুলো বার করলাম, তার কারণ মাম্মাম এখানে খেলা করে, খাটের নিচে ভীষণ ধুলো, তার সঙ্গে অনেক খেলনাগুলো পড়েছিল, সেইগুলো ভালো করে ঝাড় দিলাম। আর যেহেতু খাটটা একদম নিচেও, তাই জন্য কিন্তু আর নিচে হয়ে কিন্তু খাটের নিচে যাওয়া যায় না, তো অনেক কষ্ট করে ঝাড় দিলাম। দিয়ে দেখো রান্নাঘরটাও ঝাড় দিতে চলে এসেছি, তারপরে নিচে যাব, নিচে গিয়ে কিন্তু ঘরটা মুছলে আমার কিন্তু এখনকারের মতো কাজ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এইগুলো দেখতে পাচ্ছ আমাদের গাছের কামরাঙা। তো তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো যে আমাদের গাছে কত কামরাঙা হয়েছে, অনেক কামরাঙা হয়েছে, গাছটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এইগুলো দেখো মাম্মাম জানলা দিয়ে পেরে নিয়ে আসলো। আর এইদিকে দেখো আমার স্নান করে কিন্তু পুজোও দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে বন্ধুরা একবারে দুপুরে চলে
চলে এসেছি। এখানে এসে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সামনে দেখাতে পারলাম না। মাম্মাম আর আমি দুজনাই খেয়ে নিয়েছি, নিয়ে এই যে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। আর দুপুরে যে সকালে যে বাসনগুলো জল ঝরতে দিয়েছিলাম সেইগুলো আমি জলগুলো ঝরে এখন আমি বাস্কেটের মধ্যে রেখে দেবো। তো খাওয়ার পরে বাসনগুলো ধুলাম, এখন টেবিলটা মুছে নিচ্ছি। আর এখন এই যে বাসনগুলো গুছিয়ে রাখলে আমার দুপুরের কাজ কমপ্লিট। এখন যাব, মাম্মাম ঘুমাবে আর আমিও একটু বিশ্রাম নেব। আবার কিন্তু সেই বিকালে মাম্মামের পড়া আছে, এই জন্য কিন্তু তাড়াতাড়ি কাজগুলো করতে হয়। আর সকালবেলা যেহেতু ভোরবেলা দিয়ে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিই, তাই জন্য দুপুরবেলা কিন্তু চাপটা আমার কম থাকে। তবুও দেখো সারাদিনে কিন্তু কাজের আমাদের কোনো শেষ নেই। একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ দেখবে হাতের মধ্যে চলে আসে। তো যাই হোক বন্ধুরা, আমি যে প্রত্যেক দিন তোমাদেরকে এত সুন্দর ভিডিও দিই, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর ভিডিওটার মধ্যে যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। তাহলে নতুন বন্ধুরা যারা আমার পরিবারে এসেছো, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা ধৈর্য সহকারে এতক্ষণ দেখছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।